আজকের কেক দুটো করতে গিয়ে ছোট্ট একটা ভুল হয়ে গেল। তো কি ভুল হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে কেকের বিষয়ে কিছু বলা যাক। তো এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার কাছে 1 বছর আগে ঠিক এই সময়ই একটা কেক অর্ডার করেছিল। তো সে আবার এই কেকটা অর্ডার করেছে 1 বছর পরে। তো নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছি। আমি তাকে কিছু পিকচার পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে সে এই কেকটা চয়েস করেছে। এটা ছিল একটা বাচ্চা মেয়ের বার্থডের জন্য। তো আমি রেড কালারের কিছু লাভ করে তার উপরে আমি একটা ছোট্ট প্যালেট নাইফ দিয়ে সমান করে নিয়েছি। এরপর আমি অনেম নজেল নিয়ে কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি। আর এটা ছিল হালকা রেডের মধ্যে কম্বিনেশনটা। তো আমি যেভাবে আমাকে কাস্টমারদের সব কিছু করে দিয়েছি, নামটা বসিয়ে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। তো এবার আমি তোমাদেরকে বলি যে কি ভুল হয়েছিল। এই যে লাভ কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা প্রথমে আমি রাউন্ড শেপে বেক করেছিলাম, কিন্তু পরে যখন আমি কেকটার ফটোটা দেখি তখন দেখি এটা লাভ শেপের মধ্যে ছিল। কারণ আমি প্রথমে অতটাও খেয়াল করিনি, তারপরে আমি রাউন্ড শেপটাকে কেটে আবার লাভ শেপে করে দিয়েছিলাম। আর রাউন্ড শেপ কেটে যদি লাভ শেপ করা যায় তাহলে আরও বেশি সুন্দর লাগে। তো এই তো ছিল আমার কেকটার ফাইনাল লুক। এই কেকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, আর কাস্টমারেরও খুব ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। আর যে সেকেন্ড কেকটা দেখতে পাচ্ছ, এটাতেও কিছু ভুল হয়ে গেছিলো আমার। তো প্রথমে যেই লাইনগুলো আমি টেনে দিচ্ছি দেখতে পাচ্ছ পার্পেল কালারের, এই লাইনগুলো কাস্টমার যখন আমাকে পিকচার পাঠিয়েছিল সেই পিকচারে দুটো দুটো করে ছিল 4টে লাইন, কিন্তু কাস্টমার আমাকে বলেছিল 8টা লাইন করে দিতে। কিন্তু পরে দেখলাম যদি আমি 8টা লাইন দুটো করে দিই তাহলে এটা কেকটা পুরো গ্যাজারিং হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তাই আমি কাস্টমারকে কিছু না বলেই একটা একটা লাইন 8টা দিয়ে দিয়েছি। তারপরে যখন কাস্টমার ফটোটা দেখেছে তখন আমাকে বলছিল যে ওটার তো দুটো করেছিল, তুমি একটা করে কেন দিয়েছো। তো আমি কাস্টমারকে ভালো করে বোঝালাম যদি দুটো করে দিই তাহলে এটা অনেকটা গ্যাজারিং হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো কাস্টমার পরে কিছু বলেনি। আর এটা আমার রিপিট কাস্টমার অর্ডার করেছিল আর খুব ভালো রিভিউ দিয়েছে। আর একটা ভুল হয়েছিল যে এই যে পার্পেল কালারটা দেখতে পাচ্ছ, কেকটা আমি ভালো করে দেখিনি বলে তাই আমি এটা ল্যাভেন্ডার কালারে প্রথমে করে ফেলেছিলাম। তারপর যখন আমি ডেকোরেশন করছি তখন থেকে এটা পার্পেল কালারের মধ্যে আছে। তারপরে আমি আবার কালারটা চেঞ্জ করে এটা করে দিয়েছি, আর আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। তো এই তো ছিল আমার সেকেন্ড কেকটা ফাইনাল লুক। এই দুটো কেক তোমাদের কেমন লেগেছে আমি কমেন্ট করে জানিও। আমি ওটা লাইক শেয়ার করে দিও, আর আমাকে ফলো করতে ভুলো না, আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ওকে, টাটা।